পরিস্থিতি খুব ঘোলাটে। রাজনীতির মেরুকরণ এখনো সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না। সত্যি কথা বলতে আমার সিদ্ধান্ত হবে পরিস্থিতি দেখে, কারণ আমি মনে করি ইংরেজির ওই কথাটা আ উইক ইজ আ লং টাইম ইন পলিটিক্স। সব কিছু পাল্টে যেতে পারে এক সপ্তাহের ঘটনায়। তো আমাকে পরিস্থিতি দেখে নির্বাচন কাছে আসলে তখন সিদ্ধান্ত নিব। কিন্তু আমার ইচ্ছা নবীগঞ্জ বাহুবল আমার এলাকায়, আমার দাদাবাড়ি, সেখানে নির্বাচন করার আমার ইচ্ছা। নবীগঞ্জ বাহুবল, এটা হবিগঞ্জ 1। আমার বাবা ছিলেন এমপি হবিগঞ্জ 3-এর, কিন্তু আমি ওখানে যাব না, আমি হবিগঞ্জ 1-এ যাব। বাড়িতেই নির্বাচন করার ইচ্ছে আছে। কোনো দলে জয়েন করবেন কিনা এটা এখনো সিদ্ধান্ত নেন নাই? সেটা একটু বললেন যে কয়েকটা দলের কথা চিন্তা করছি, বড় দলগুলি, তারা তাদের মধ্যে আমার মতের সাথে মিলের ব্যাপার আছে, তারাও আমাকে কতটুকু চায় সেটাও দেখতে হবে। নির্বাচনটা কিভাবে হবে বলে আপনার ধারণা, যেটা নিয়ে আপনি বলছেন যে এখনো নিশ্চিত না? বা আমি খুব দুশ্চিন্তায় আছি, কারণ আমি মনে করি এই সরকার does not come to the table with clean hands. এই সরকার একটা দলের পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করছে। মানিক মিয়া অ্যাভিনিউতে কারো মিটিং করার অনুমতি হয় না, আপনি খেয়াল করবেন। সবাই চায় কিন্তু কাউকে দেওয়া হয় না। এই ন্যাশনাল চিলড্রেন্স পার্টি যেটাকে বলি, এনসিপি, এদেরকে দেওয়া হয়েছে। তো এই সরকারের পৃষ্ঠপোষকতায় একটা দল আছে, আমি এই সরকারের উপরে 100% আমি ভরসা করতে পারছি না। তাদের নিরপেক্ষতা এবং তারা যে একটা সুষ্ঠু নির্বাচন দেশকে দিতে পারবে, আই এম সরি, আমার টোটাল কনফিডেন্স নেই এই ব্যাপারে। রাজনীতিতে একটু মোটামুটি একটা মতপার্থক্য যেটা ছিল সেটা কমে আসছে। যেমন বিএনপি এবং জামাতে ইসলামীর রাজনৈতিক চিন্তাভাবনা, যেটা বিশেষ করে নির্বাচন প্রশ্নে, বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন, আর জামাত ইসলামী বলছিল যে যৌক্তিক সময়ে বা আরও সংস্কার শেষে নির্বাচন, মানে বিলম্বিত। আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি সদস্যের প্রতিনিধি দলের একটা বৈঠক ছিল। বৈঠক শেষে অনেক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রায় 2 ঘন্টা। সেই আলোচনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, যে স্ট্যান্ড, তার সঙ্গে তারা একমত নন। তারা যেটা বলছেন তাই উনি ওইটার সাথে একমত নন। পরবর্তীকালে দুপুরের দিকে মার্কিন প্রতিনিধি দল, যেটা ঢাকায় আছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে তারা রমজানের আগেই, অর্থাৎ আগামী রমজানের আগেই তারা নির্বাচন চাচ্ছেন। এটা জামাত ইসলামের নতুন অবস্থান। এর আগে আপনি জানেন নিশ্চয়ই যে লন্ডনে অবস্থানকালে জামাতের আমিরের সঙ্গে বেগম খালেদা জিয়ার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠক হয়েছে, এবং সেটাও কিন্তু এটা অনেকটা নাটকীয়। তো এই হচ্ছে অবস্থানটা। এই প্রেক্ষাপটটা আমি কীভাবে বর্ণনা করবেন? এই দুই দল প্রেশার দিলে নির্বাচন খুব হয়তো বিলম্বিত হবে না, কিন্তু এই মুহূর্তে আমার সেটা মনে হচ্ছে না যে খুব তাড়াতাড়ি হবে নির্বাচন। আর তাদের প্রেশারে যে হয়ে যাবে, সংস্কারের কথা বলতে পারে, অনেক কিছু বলতে পারে। একজন সমন্বয়ক বলেছে যে শেখ হাসিনার বিচার হয়ে তার শাস্তি না হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচনের কথা চিন্তা করছে না। শেখ হাসিনাকে দেশে আনার প্রক্রিয়ায় এখনো চালু হয়নি, আর তারপরে তাকে বিচার করবেন, তারপরে তার শাস্তি দিবেন, তারপরে আপনি নির্বাচন করবেন। খুব মজার কথা, খুব সুন্দর কথা। তো আমি এই কথাগুলি বিশ্বাস করতে পারছি না, কিন্তু দেখা যাক, হয়তো আপনি ঠিক আর আমি ভুল। আমি ঠিক বলছি না, কিন্তু আমি কোনটা জানি না। আপনি যেটা শুনেছেন, আপনি হয়তো ঠিক ঘটনাটা আমি দিয়েছি। জি, আপনি হয়তো ঠিক শুনেছেন। আমি এই মুহূর্তে এটাকে বিশ্বাস করতে পারছি না, কারণ সংস্কারের কথা বলছে, 1000 সংস্কার বাকি আছে। এই সংস্কার করার মতো এই যে এখন ক্ষমতায় আছে যারা, তাদের পক্ষে এই সংস্কার করার তাদের ক্ষমতা নাই, দক্ষতা নাই, মেধা নাই। সো আমি ওদের সংস্কারের উপরে আমার কোনো ভরসা নেই।